সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাশাল্লাহ, আমাদের গারলগুলো দেখেন চারণভূমিতে খাচ্ছে। আর আজকের যে টপিকটা থাকছে সেটা যারা চারণভূমিতে খাওয়ান বা আবদ্ধ অবস্থায় পালন করেন, যদি আবদ্ধ অবস্থায় পালন করেন ঘরের সামনে, মানে যে গেট দিয়ে ঘরে ঢুকবে গেটের সামনে, আর যদি চারণভূমিতে করেন তাহলে সামনে আপনার যে বাইরের যে ওয়ালের গেট থাকবে, গেটের সামনে একটা ট্রে দিয়ে তার পাটাকে গোসল করায় দিতে হবে, মানে এটাকে ফুট বাথ বলে। এইটা থাকবে একটা জীবাণুনাশক দিয়ে, যে আপনার পটাশ পানি আমরা যেটাকে বলি, বা এক বড় ভাই আমাকে কমেন্ট করছিল যে পটাশ বললে পটাশ সার মনে করবে, আসলে পটাশ সার না, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানাইট। এটা একটা মানে ওর শক্তিশালী জীবাণুনাশক। এই গারল হাঁটলে, এই বর্ষাকালে এটা সবাই করা উচিত, তার কারণ বর্ষাকালে সবসময় সারাদিন পাটা ভিজা থাকে। যখন কাদা মাদা পারাবে, এই কাদাগুলা দুই পায়ে চিপায় ঢুইকা এই কাদা কিন্তু আর শুকায় না শুকার কারণে আপনার মনে করেন এই ভিতরে ঘা হয়ে যায়, তখন দেখবেন খোঁড়ায় খোঁড়ায় হাঁটবে। সেই জন্য আমার যে ব্যবস্থাটা সেটা হলো যে এই ফুট বাথ তৈরি করা, যে তার পাটাকে গোসল করাইতে হবে এবং একটা শক্তিশালী জীবাণুনাশক দিয়ে। এই দেখেন, আমরা গেটের সামনে ট্রেতে পানি নিছি। এটা আমি একটা ফুড গ্রেডেড স্টাইলনেস স্টিল দিয়ে এই ট্রেটা তৈরি করছি। এই ট্রেটা আছে আপনার 4 ফিট বাই 4 ফিট। এটা আমাকে আরেকটু বড় করার দরকার ছিল, আবার 4 ফিট বাই 6 ফিট করা দরকার ছিল। এটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক মাপে ছোট হয়ে গেছে। এবং যাতে এর ভিতরে হাঁটলে যদি পা স্লিপ করে, এই জন্যে আমি প্লাস্টিকের একটা ব্যবহার করছি এখানে, প্লাস্টিকের পাপোশটা। এটার উপরে যখন পাটা দিবে তাহলে আর স্লিপ করবে না। আর গারল যদি একবার স্লিপ করে তাহলে ওই গারল জীবনে এটার উপর দিয়ে আর হাঁটবে না। তাই মনে করেন আপনার দিছি। আর এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানাইট আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এটার কালারটা কি হয়, সম্পূর্ণ একটা একদম জামের মতো কালার হয়ে যাবে পটাশিয়াম পারম্যাঙ্গানাইট। এবং এটা অত্যন্ত শক্তিশালী জীবাণুনাশক। এবং মনে করেন ওর যে পায়ের ভিতরের যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো সবগুলা বের করে দিবে ভিতর থেকে। সকালে একবার যখন বের হবে তখন মনে করেন এখানে পাটা গোসল করে যাবে, আবার যখন ঢুকবে তখন আবার পাটা গোসল হয়ে মানে ঢুকবে। এতে তার পায়ের মাধ্যমে কোনো জীবাণু আপনার খামারে ঢুকতে পারবে না। তারপর হলো যে তার পায়ের ভিতরে যদি কোনো রকম জীবাণু বা কোনো রকম থাকে, পয়জন থাকে, সেটা মানে ধুয়ে এটা হয়ে যাবে। তারপর এর ভিতরে সারাদিন, এখন বর্ষাকালে যে কাদা পারালে পায়ের চিপায় যে কাদাটা থাকবে, সেই কাদাগুলাকে মানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানাইট একদম গলায় বের করে দিবে, পাটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এই ট্রেটাতে আমরা জীবাণুনাশক ইউজ করছি। আপনারাও প্রত্যেকেরই করা উচিত এটা। ছাগলের খামার, তারপর গারলের খামার। গারলের তো কমন রোগ পায়ে ঘা, এটা সবসময় আপনার খেয়াল রাখতে হবে। আর যারা আবদ্ধ অবস্থায় পালন করেন, আমরা এটা গেটের সামনে করছি। আর যারা আবদ্ধ অবস্থায় পালন করবেন তারা হলো ঘরের সামনে করবেন। আপনার যে ঘরটা থাকবে এই ঘরের সামনে করবেন, যাতে ঘরে ওঠার সময় আপনার এই পানিটা পার হয়ে যায়। আমি মাসে 2 বার করি, শুধু পটাশিয়াম পারম্যাঙ্গানাইট দেই না। আর একটা জিনিস আছে, মশলার দোকানে পাওয়া যায়, তুইতা, যাকে বলে তুইতা। আমি 15 দিন এই পানিটা, মানে 15 দিন না, 7 দিন ব্যবহার করি। 7 দিন ব্যবহার করার পরে বন্ধ করে দিব। তারপর ঠিক 15-20 দিনের মাথায় যাইয়া তখন আবার আমরা মনে করেন এইখানেই দিয়ে দিব। এইটা ফালাই দিয়ে তখন নতুন পানি দিব, নতুন পানি দিয়া তুইতা দিব। তুইতা থাকবে 15 দিন, আর পারম্যাঙ্গানাইট, পটাশিয়াম পারম্যাঙ্গানাইট থাকবে 15 দিন। এই টোটাল 1 মাস। এইভাবে বর্ষাকালটা আমরা পার করব। তা আপনারা দেখেন। এর মধ্যে কিছু কথা বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের
চ্যানেলটাকে প্রথমে ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিবেন, আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, মন্তব্য শেষে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সব ধরনের গারল আছে, অ্যাডাল্ট বাচ্চা গারল, প্রেগনেন্ট গারল, বাচ্চা সহ গারল বা গারলের পাঠা, তারপর অরিজিনাল, ক্রস, হাই ক্রস, সব ধরনের গারল পাবেন। এই যে এখন আমরা গারলগুলোকে ছেড়ে দিচ্ছি, দেখেন সবগুলা গারল এটার উপর দিয়ে হেঁটে পার হয়ে যাবে। আর এই যে সাইডে দেখেন আমরা দুইটা ট্রে দিছি, যদি সাইডের ট্রেটা না দেই তাহলে সে কি করবে, এই সাইড দিয়ে পার হয়ে যাবে, তখন আর এটা পার হবে না। এই যে দেখেন সবাই দেখতেছে, এই যে একটা পার হয়েছে, এখন সব পার হয়ে যাবে, সবাই হেঁটেই যাচ্ছে। দেখেন আমার এটা যদি 4 ফিটের জায়গায় আর 2 ফিট যদি একটু বেশি করতাম তাহলে খুবই ভালো হইতো। এটা আমার মানে প্রথমে একটু ভুল হয়ে গেছে, তখন তো বুঝতে পারিনি যে গারল এইভাবে লাফ দিয়ে পার হয়ে যাবে। সবাই লাফ দিয়ে পার হয় না, কিছু কিছু গারল আছে যারা লাফ দিয়ে পার হয়ে যায় এটা। এই যে দেখেন, আর প্রায়গুলাই হেঁটেই যাচ্ছে। এই যে দেখেন পাটা গোসল হয়ে গেল, ওর পায়ের ভিতরে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলা কিন্তু এই পটাশিয়াম পারম্যাঙ্গানাইট এটাকে বের করে দিবে। এই যে দেখেন ছোট বাচ্চা বড় সবাই কিন্তু এটার উপর দিয়া হেঁটে পার হয়ে আসলো। এই যে দেখেন তার পা গোসল হওয়ার কারণে দেখেন এই যে সামনে দেখেন কতগুলা আপনার পানি লাল হয়ে গেছে। এই যে এখানে 2টা রয়েছে এখনো। এই বাচ্চাটা গতকালকে হয়েছে আমার গারলের। এই যে সবাই পার হয়ে গেল এখন। তো দোয়া করবেন সবাই, আমরা যেন এই যে আবার আমাদের গারলগুলো যখন ফিরত আসছে তখন আবার ভিডিও দেখেন। এই যে দেখেন দেখতেছে, সুখে দেখতেছে এটা কি জিনিস। এই যে একজন হাইটা পার হয়ে আসলো, এখন সবাই পার হয়ে আসতেছে। দেখেন মাশাল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে বৃষ্টির কারণে ঘাসগুলা খুব সুন্দর হয়েছে। দেখেন আমাদের গারলের স্বাস্থ্যগুলা খুবই সুন্দর স্বাস্থ্য হয়েছে মাশাল্লাহ। এই যে দেখেন এই পাঠাটা লাফ দিছে একটার উপরে। তাই এরকম ফুটপাতের ব্যবস্থা করবেন বর্ষাকালে, তাহলে আপনার গারলের এই পায়ের সমস্যাটা আর থাকবে না। তো এই বলে শেষের দিকে আপনারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। তারপর হলো আপনার এই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সের যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন, দেখে